আমার এক বন্ধুর মায়ের বিয়ে, সেদিন সে কইতেছিল যে তুমি যদি আমার সাথে তার মায়ের বিয়েতে যেতে পারতা। আমি তো জানি যে তুমি স্কুল, কোচিং, প্রাইভেট এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকো। একদিন একটু ছুটি নিয়ে আমার সাথে আমার বন্ধুর মায়ের বিয়ে খেতে যেতা, তাহলে বন্ধুটা খুব খুশি হইতো। অসুবিধা নাই, অবশ্যই ওই বিয়াতে যাবো। আপনি যদি বলেন ওই বাড়িতে আমি কয়েকদিন থাকতেও পারবো, তাদের যদি কোনো কাজ টাজ করে দিতে হয় সেটা আমি করে দিতে পারবো, কারণ এখন আমার হাতে সময় অপরন্ত। অপরন্ত সময় মানে কি? তুমি তো বিয়ের দিনেও ওই কোচিং শেষ করে এসে দুপুরবেলা কবুল বলছিলা, আর সন্ধ্যাবেলায় আর একটা ব্যাস করে আইসা সোজা বাসর ঘরে ঢুকছিলা। তুমি কইতেছো যে তোমার অপরন্ত সময়, এত সময় করতে পারলে? আমি চাকরিটা ছেড়েছি, এবার কোচিং টোচিং ছেড়েছি। সুতরাং এখন থেকে আমার টাকার অভাব হইতে পারে, কিন্তু সময়ের অভাব কখনোই হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। চাকরি, কোচিং বাদ দিয়ে দিছো কেন? কেন বাবাজি? তাহলে তুমি চলবা কেন? তোমার তো জমি জিরো তো নাই যে চাষাবাদ করে চলবা। আমার কোনো টেনশন নাই, কারণ আমি তো জানি আমার মাথার উপরে আপনারা আছেন। তোমার মাথার উপর আমরা আছি মানে তুমি কি বুঝাইতে চাইতেছো বাবাজি? আমি বুঝাইতে চাইছি আবার, মানে আমি যখন বিয়ে করি, বিয়ের সময় আপনি কিন্তু একটা মোটরসাইকেল, তারপরে ওই আলমারি, তারপর সঞ্চয়পত্র, কিছু ক্যাশ টাকা, এগুলো সব দিতে চাইছিলেন। তো তখন আমি আপনার কি বলছিলাম, বলছিলাম যে আব্বা এগুলো আবার এখন দরকার না। যদি কখনো দরকার হয় তখন আপনি দিয়ে, তো সেই তখনটা এখন আসছে আব্বা, এখন সেই সময়। এখন আপনি সেগুলো আবার দিতে পারেন, কিন্তু এই যৌতুক গুলো আমি একবার চাইতেছি না আব্বা, মাসে মাসে 20-30 হাজার করে আপনি দেন, তাইলেই হবে।